ইরান ইজিপ্ট ম্যাচ শেষে আমরা দেখছিলাম জাহান বাক্সের কান্না মাটিতে লুটিয়ে পড়ে এবং পুরো ইরান দল তারা ডেভাস্টেটেড। লাস্ট মুহূর্তে যে গোলটা ডিজাল আউট হলো সেই জায়গায় রামিয়েন তিনিও চোখে অশ্রু ধরে রাখতে পারেননি। যদিও আমরা দেখেছি যে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান 3 এবং গোল ডিফারেন্স 0 থাকার কারণে তারা অলরেডি সেফ অবস্থানে আছে, কিন্তু তবুও আগামীকালের ম্যাচগুলোর উপরে অনেক কিছু নির্ভর করছে, যে ম্যাচগুলো ডিসাইড করবে যে ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 32-তে কোন 32টা দল তারা কোয়ালিফাই করছে। এরই মধ্যে 28টা দল নিশ্চিত হয়ে গেছে, বাকি 4টা স্পটের জন্য লড়াই করবে। আগামীকাল যে 6টা ম্যাচ আছে এই 6টা ম্যাচের 12টা দল নামছে এবং এর মধ্যে থেকে 4টা দল নিশ্চিত হবে যারা কিনা যাবে রাউন্ড অফ 32-তে। প্রথমত 12টা গ্রুপ থেকে আমরা টপ 2 স্পটের জন্য যারা কোয়ালিফাই করবে তাদেরকে 23টা দল পেয়ে গেছে। একটা দল বাকি আছে, সেটা আর্জেন্টিনা গ্রুপে আলজেরিয়া কিংবা অস্ট্রিয়া, এদের 2 দলের মধ্যে যে কোনো একটা সেকেন্ড স্পট নেবে, আর একটা দল থার্ড হতেও পারে নাও পারে। তো অস্ট্রিয়া আলজেরিয়ার মধ্যে যে ম্যাচটা আছে ওই ম্যাচটা কেউ যদি জিতে যায় তারা চলে গেল গ্রুপ রানার্স আপ হিসেবে, এবং যদি ওইটা ড্র হয় তবে মানে 2 দলেরই থ্রু করবে, কারণ 4 পয়েন্ট হয়ে যাবে, বোথ দ্য টিমের 3 পয়েন্ট। সো ওইখান থেকে একটা দল যদি এই যে আমরা 8 দলের লিস্টটা দেখতে পাচ্ছি সেখানে এসে জমা হয়, তবে এই মুহূর্তে আমরা এখানে কোরিয়া রিপাবলিকের নামটা দেখছি, কোরিয়া রিপাবলিক ওখান থেকে সরে যাবে। তো ওই জায়গাটা নিয়ে নেবে 4 পয়েন্ট অর্জনকারী দল হিসেবে ইদার অস্ট্রিয়া এবং আলজেরিয়ার মধ্যকার কেউ। এই যে টপে 4 পয়েন্টওয়ালা দলগুলো এদের মধ্যে কেউ এসে পড়বে, বসনিয়া, সুইডেন, এই দলগুলোর সঙ্গে 4 পয়েন্ট যাদের, এরই মধ্যে ক্রোয়েশিয়া এই লিস্টে আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নাও থাকতে পারে যদি কালকে তারা হেরে যায় ঘানার সঙ্গে, কারণ তারা কিন্তু মানে শেষ ম্যাচে টক্করটা তাদের ঘানার সঙ্গে, ঘানা 4 পয়েন্ট এরই মধ্যে কোয়ালিফাই করে গেছে। ঘানা হেরে গেলেও কিছু হবে না, গ্রুপে থার্ড দল হিসেবে প্রোগ্রেস করবে সেক্ষেত্রে। আর ক্রোয়েশিয়া যদি ড্র করে তারাও 4 পয়েন্ট নিয়ে কিন্তু রাউন্ড অফ 32-তে পৌঁছে যাবে, ওয়ান অফ দ্য কোয়ালিফাইড যে 8টা বেস্ট টিম যাবে তাদের মধ্যকার একটি হিসেবে। তো DR কঙ্গো এবং উজবেকিস্তানের মধ্যে আগামীকাল একটা ম্যাচ আছে, এই ম্যাচটাও খুব ক্রুশাল। উজবেকিস্তানের কোনো সুযোগ নেই কোয়ালিফাই করার, তবে তারা যদি শেষ পর্যন্ত আটকে দিতে পারে DR কঙ্গোকে, তবেই ইরান, আজকে যে আমরা কান্না করতে দেখেছি ইরানকে, তাদের ভাগ্য খুলবে যদি DR কঙ্গোকে আটকে দিতে পারে উজবেকিস্তান। এক্ষেত্রে পারবে কি পারবে না সেটা বলা যায় না, তবে DR কঙ্গো যদি জিতে যায় তারা থ্রু করে যাবে পরের রাউন্ডে। এবং পর্তুগাল যে 3টা স্পটের জন্য তৃতীয় স্থান নির্ধারণী যে 8টা দল যাবে তাদের মধ্যে যে একটা লিস্ট করা হয়েছে পয়েন্টের ভিত্তিতে, সেই পয়েন্টের ভিত্তিতে তলানি যে 3টা দল তারা এখনো যায়নি। তবে এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই তালিকা ধরে সেনেগাল থেকে শুরু করে বাকিরা সবাই থ্রু করে গেছে। এরই মধ্যে কিন্তু 4 পয়েন্ট করে আছে সুইডেন, একুয়াদর, বসনিয়া হার্জেগোভিনা, প্যারাগুয়ে এবং সেনেগাল 3 পয়েন্ট হলেও তারা যেহেতু +2 তাদের গোল ডিফারেন্স বড় ব্যবধানে ইরাককে হারানোর কারণে তারা থ্রু করেছে, অর্থাৎ 5টা দল আমরা পেয়েছি, বাকি 3টা দল আসবে আগামীকালের ম্যাচের উপর থেকেই নির্ধারিত হবে। তবে কেন জানি মনে হচ্ছে ইরান +0 গোল ডিফারেন্স থাকার কারণে 0 তারা একটা অ্যাডভান্টেজ পজিশনে আছে এই মুহূর্তে, কারণ আলজেরিয়ার গোল ডিফারেন্স ভালো নয়, তারা যদি কাল হেরে যায় অস্ট্রিয়ার সঙ্গে তাহলে ইরানই থ্রু করবে। আর ওই জায়গাটায় মানে DR কঙ্গো তারাও যদি ড্র করে বসে উজবেকিস্তানের সঙ্গে কিংবা জিততে না পারে তবে ইরানের জায়গাটা কিন্তু সুনিশ্চিত হয়ে যাবে সেখানে। সাউথ কোরিয়া ভাগ্যটা আসলে তাদের হাতে নাই, তাদের -1 গোল ডিফারেন্স, এবং একই সঙ্গে এই যে কালকে যদি 2টা দল প্রোগ্রেস করে অ্যালং উইথ ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া ম্যাচে ক্রোয়েশিয়া ড্র করলে যেতে আসবে, তাহলে সেক্ষেত্রেও তাদের কোনো সুযোগ নেই। তো আমরা কোন দল কাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সেই চার্টটা যদি একটু খেয়াল করে দেখি, রাউন্ড অফ 32 শুধু আমরা দেখব, কারণ রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনালে কার মুখোমুখি হবে এরই মধ্যে বলেছি আমি আগের ভিডিওটাতে। জার্মানি তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্যারাগুয়েকে, ফ্রান্স সুইডেনের মুখোমুখি হবে, রিপাবলিক অফ সাউথ আফ্রিকা তারা মুখোমুখি হবে ক্যানাডা, ওয়ান অফ দ্য হোস্ট নেশন, নেদারল্যান্ড মরক্কোর সঙ্গে খেলছে, স্পেন এখনো অপেক্ষমান আছে, গ্রুপ জে থেকে যারা রানার্স আপ হবে তাদেরকে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে। প্রতিপক্ষ হিসেবে খুব সম্ভবত অস্ট্রিয়াকেই তারা পাবে, অস্ট্রিয়া আলজেরিয়ার সঙ্গে যদি না হারে ড্র করে তবে গ্রুপ রানার্স আপ নিশ্চিত হবে। USA এরই মধ্যে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বসনিয়া হার্জেগোভিনাকে, বেলজিয়াম ওয়ান অফ দ্য বেস্ট থার্ড টিম যারা হবে তাদেরকে তারা পাবে, ব্রাজিল আপনারা জেনেছেন এরই মধ্যে জাপানের মুখোমুখি হবে, কোট ডিভোয়ার, আইভরি কোস্ট তারা মুখোমুখি হবে নরওয়ের, মেক্সিকো তারাও একটা থার্ড দলের সঙ্গে লড়বে কোনো একটা গ্রুপের, আর্জেন্টিনা তার প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কেপ ভার্দেকে, অস্ট্রেলিয়া এবং ইজিপ্ট এই গ্রুপ থেকে যে রানার্স আপ হলো তারা আজকে ইরানের সঙ্গে ড্র করে তারা পেয়েছে অস্ট্রেলিয়াকে প্রতিপক্ষ হিসেবে, এবং সুইজারল্যান্ড তারাও অপেক্ষা থাকবে তাদের প্রতিপক্ষ কী হবে সেটি জানবার জন্য। কলম্বিয়া এবং পর্তুগাল তাদের কোন পজিশনে তারা যাচ্ছে কোন ব্র্যাকেটে সেটা এখনো নিশ্চিত নয়, কালকে তাদের নিজ নিজ ম্যাচের পর সেটা নির্ধারিত হবে, যেটা নির্ধারিত হবে অন্য গ্রুপের। ইংল্যান্ড এবং ঘানা তারা গ্রুপের কোন ব্র্যাকেটের দিকে যাচ্ছে এবং ক্রোয়েশিয়া আদৌ কোয়ালিফাই করছে নাকি করছে না, এই সব কিছুর ওপর।